সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমরা যারা আমার সামনে প্রাইভেট ক্লাসে উপস্থিত হয়েছ এবং যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা বা আমার আলোচনাটা শুনতেছ, এই অতি সংক্ষিপ্ত আকারে আজকের এই আলোচনাটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তোমাদের আলোচনার সুবিধার্থে আমি খণ্ড খণ্ড করে প্রত্যেকটি তোমাদের সামনে যদিও আমি সবটা একসঙ্গে উপস্থাপন করি, কিন্তু দূর দূরান্তে যারা বিশ্বের যে প্রান্তে আছে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো তোমরা যদি একত্রে করে নোট করো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। যাই হোক, তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই আলোচনাটা হইল ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করে মূল ভগ্নাংশ এবং আংশিক চাপ কিভাবে নির্ণয় করা যায়, বা মূল ভগ্নাংশ ও আংশিক চাপের মধ্যে সম্পর্ক, বা মোট চাপ ও মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, বা মূল ভগ্নাংশ এবং আংশিক চাপ কিভাবে নির্ণয় করা যাবে। দেখো, আমরা যদি ডাল্টনের সূত্র মতে আমরা যদি মোটামুটি দুটা গ্যাস নিই, এটা মনে করো এ গ্যাস, এটা মনে করো বি গ্যাস, এটা হলো বি গ্যাস। এই এ গ্যাসের আংশিক চাপ মনে করি পি এ এবং এটার আংশিক চাপ মনে করি পি বি। এখন আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে জানি পি ভি ইকুয়াল টু এন আর টি। এটা যখন আমি ব্যবহার করব তখন ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করার কথাটা আমরা নাও বলতে পারি, অর্থাৎ আমরা শুধু বলতে পারবো যে মূল ভগ্নাংশ ও আংশিক চাপ এর সম্পর্ক বা কিভাবে নির্ণয় করা যাবে, তখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটাকে মাথায় রেখে আমরা এটুকু করব। তাহলে এটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ। এই সূত্র হতে এ গ্যাসের জন্য লিখতে পারি পি এ ভি ইকুয়াল টু এন এ আর টি। ধরি এখানে মোল সংখ্যা ছিল এন এ, এর মোল সংখ্যা হলো এন বি। তাহলে এর আংশিক চাপ পি এ ইকুয়াল টু এন এ আর টি ইজ ডিভাইড বাই ভি, সমীকরণ নাম্বার 1। এখন 2 নম্বর পিভি, পিবি, বি গ্যাসের জন্য পিবি অর্থাৎ আংশিক চাপ পিবি ইন্টু ভি ইকুয়াল টু এন বি আর টি। অতএব পিবি ইজ ইকুয়াল টু এন বি আর টি ডিভাইড বাই ভি, সমীকরণ নাম্বার 2। আবার আমরা জানি আংশিক চাপের মোট চাপ পিটি সমান হবে পিএ প্লাস পিভি। এটা হলো আপ টু যতগুলো গ্যাস থাক না কেন মূল ভগ্নাংশের যোগফল হবে মোট চাপ। এটা ডাল্টনের সূত্র থেকে আমরা জানি। এখন আমরা লিখতে পারবো পিটি, তাহলে পিটি ইকুয়াল টু হবে পিএ যোগ পিবি ইজ ইকুয়াল টু এন এ আর টি ডিভাইড বাই ভি প্লাস এন বি আর টি বাই ভি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি ইন্টু আর টি বাই ভি, সমীকরণ নাম্বার 3। এখন
এক নম্বর সমীকরণকে এক নংকে ভাগ দিই, এক নংকে ভাগ দিই তিন নং দ্বারা। এক নংকে 3 নং দ্বারা ভাগ করলে আমরা পাবো PA is divided by PT is equal to NA যোগ NA প্লাস NB ইন্টু RT বাই V, এবং এটা NA RT বাই V। এটা কেটে গেল, তাহলে থাকলো NA is divided by NA যোগ NB। এটা ইকুয়াল টু হলো মোল ভগ্নাংশ X1 বা Ψ1 X1। এটা হলো মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ এ গ্যাসের মূল ভগ্নাংশ X1। তাহলে আমরা লিখতে পারবো, তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারবো যে PA divided by PT is equal to NA divided by NA plus NB, বা PA that is equal to X1, তাহলে X1 into PT। এটা হলো এ গ্যাসের নাম্বার 4, এ গ্যাসের আংশিক চাপ। অনুরূপভাবে পিবি হবে, এখন 1 নাম্বারকে আমরা যদি এবার 2 নাম্বারকে যদি আমরা 3 নাম্বার দিয়ে ভাগ দিই, অর্থাৎ পিবি ডিভাইডেড বাই পিটি is equal to NB RT by V is divided by NA plus NB into RT by V। এটা 2 নংকে 3 নং দ্বারা ভাগ করে, অতএব আটে কেটে গেল, তাহলে PB is divided by PT is equal to NB is divided by NA plus NB is equal to X2, অর্থাৎ X2 হইল বি গ্যাসের মোল ভগ্নাংশ। অতএব PB is equal to X2 into PT, that is সমীকরণ নাম্বার 5। তাহলে আমরা পাইলাম, আমরা সূত্র লিখতে পারি যে যে কোনো গ্যাসের আমরা লিখতে পারি যে কোনো গ্যাসের আংশিক চাপ, আংশিক চাপ সমান ওই গ্যাসের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। ওই গ্যাসের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। এটাই হলো মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সূত্র। যে কোনো গ্যাসের আংশিক চাপ বের করতে গেলে তার মোল ভগ্নাংশটা জানতে হবে এবং ওই গ্যাসটার মোট চাপ বের করতে জানতে হবে, তাহলেই ওই উপাদানটির আংশিক চাপ বের করা সম্ভব। যে কোনো গ্যাসের
যে কোনো গ্যাসের একটি উপাদানের আংশিক চাপ, যে কোনো গ্যাসের আংশিক চাপ ওই গ্যাসের মূল ভগ্নাংশ গুণন মোট চাপ। এই হইল মূল ভগ্নাংশ এবং মোট চাপের সঙ্গে মূল ভগ্নাংশ মোট চাপের সঙ্গে আংশিক চাপের সম্পর্ক। তোমাদের সকলকেই ধন্যবাদ।